Assalamu alaikum viewers, this is Taib Rahman and you are watching Fokini TV. তো দেখেছেন যে গত সংসদে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সকল দুর্নীতি বন্ধের নির্দেশ দিয়েছেন ব্যারিস্টার সুমন। ব্যারিস্টার সুমনের সাহস দেখেছেন কত। আসলে একটা মানুষ যখন রাইট পথে হাঁটে, সঠিক পথে চলে, দুর্নীতি মুক্ত করার সেই পরিকল্পনা নিয়ে তার কাজ বাস্তবায়ন করতে চায়, তখন কিন্তু তার সাহসের স্পৃহা, ভিতর থেকে একটা স্পৃহা বেড়ে যায়। তো তখন কিন্তু ভয় ডর কোনো কিছু কাজ করে না। দেখেন, একজন প্রধানমন্ত্রী তাকে দুর্নীতির বিষয়ে সচেতন করছেন বা থ্রেট দিচ্ছেন, কথায় ব্যারিস্টার সুমন, তিনি কিন্তু একমাত্র একজন এমপি। তো এই সাহস ব্যারিস্টার সুমন পেল কোথায়? ব্যারিস্টার সুমন সামাজিক উন্নয়নের ক্ষেত্রে যে অবদানটা রাখছেন বা সমাজের উন্নয়নের ক্ষেত্রে তিনি তার যে অগ্রযাত্রা শুরু করেছেন, এটা অদম্য। এবং তিনি যে কথাগুলো বলেছেন সংসদে, তিনি কি ডিরেক্ট শেখ হাসিনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেছেন? তা কিন্তু নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্ডারে যেসব এমপি আছে, মন্ত্রী আছে, তাদেরকে উদ্দেশ্য করে কিন্তু এই কথা বলেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু দেশের জন্য প্রচুর অর্থ সহায়তা করে, দেশকে উন্নয়নের লক্ষ্যে, দেশকে আরও একটু এক ধাপ এগিয়ে নেওয়ার লক্ষ্যে প্রচুর তিনি কিন্তু প্রচুর সহায়তা এবং প্রচুর কার্যাবলী করে থাকেন দেশে। তো এখানে দুর্নীতিটা হয় কোত্থেকে? দুর্নীতি হয় আমাদের দেশের যেসব এমপি আছে, মন্ত্রী আছে, এই সকল রাজনৈতিক কর্মকর্তারাই কিন্তু দুর্নীতিটা করে। তো ব্যারিস্টার সুমন কিন্তু এই লক্ষ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বললেন সংসদেই। তো আপনি সেই সংসদে সেই কথাগুলো শুনলে অবাক হয়ে যাবেন। অবশ্যই আমি এই কপিরাইট ক্লেম অথবা কপিরাইট স্ট্রাইকের কারণে আমি সেই ভিডিওটা প্লে করতে পারছি না। তবে যারা এই ভিডিওটি দেখেছেন তারা হয়তো বলতে পারবেন। তো একটা প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রীর সামনে একজন এমপি প্রধানমন্ত্রীকে থ্রেট দিচ্ছেন, এটা কিভাবে সম্ভব? বা আপনি হলে কি করতেন? তাহলে কতটুকু হার্ট লাগে, কতটুকু সাহস লাগে এই কথাগুলো বলতে। তো ব্যারিস্টার সুমন কিন্তু অকপটে তাকে থ্রেট দিয়েছেন। শুধু প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নয়, তিনি কিন্তু বড় বড় উচ্চ পদস্থ কর্মকর্তা বা উচ্চ পদস্থ রাজনীতিবিদদের কিন্তু সংসদে তিনি ছেড়ে কথা বলেননি। বিভিন্ন দুর্নীতি বিষয় নিয়ে তিনি কিন্তু মুখ খুলেছেন এবং এখনও কিন্তু তার স্ট্রাগল চালিয়ে যাচ্ছেন। তো এটা একটি বড় ধরনের সাহস, বড় ধরনের একটা মহৎ গুণ আমি মনে করি। তো ব্যারিস্টার সুমন তার নিজ এলাকার জন্য, নির্বাচনী এলাকার জন্য যে কাজগুলো করে যাচ্ছেন এবং তিনি মানুষকে সাথে নিয়ে যে কাজের প্রতিশ্রুতি নিচ্ছেন এবং সেইভাবে তার কার্যক্রম পরিচালনা করছেন, এটা বলাই চলে যে আগামী দিনগুলোতে হবিগঞ্জ 4 আসন একটা অন্যতম মাইল ফলকে উত্তীর্ণ হবে, সেটা বলাই চলে। তো এটার নিশ্চয়তা কিন্তু ব্যারিস্টার সুমনও দিচ্ছেন। তো ব্যারিস্টার সুমন সেদিনকে একটা কথা বললেন তার এলাকার কিছু মানুষের সামনে, যে তিনি প্রথম নির্বাচনে যে ভোটগুলো চেয়েছেন, পরবর্তী নির্বাচনগুলোতে ভোট আর তিনি চাবেন না। মানুষ তাদের ইচ্ছামতো অর্থাৎ ব্যারিস্টার সুমনের উপরে খুশি হয়েই ভোট কেন্দ্রে যাবে এবং তাকে ভোট দিবে, এটা নিশ্চয়তা তিনি দিয়েছেন যে আর তিনি ভোট চাবেন না কারো কাছে। তো এটাই হওয়া উচিত, একজন এমপি হোক, মন্ত্রী হোক বা একজন চেয়ারম্যান মেম্বার, এটাই হওয়া উচিত তাদের পরিকল্পনা বা তাদের অগ্রযাত্রা। তো যখন আপনি একটা দেশের প্রতিনিধি বা কিছু মানুষের প্রতিনিধি হবেন, তখন আপনার কিছু দায়িত্ব সেই অঞ্চলের বা সেই মানুষের প্রতি আছে। তো আপনি যদি আপনার দায়িত্বগুলো, কর্তব্যগুলো সঠিকভাবে পালন না করেন, তাহলে তো আপনি পস্তাবেন, এটা শিওর। এবং মানুষ আর পরবর্তীতে আপনাকে চাবে না। তো ব্যারিস্টার সুমন কিন্তু এই জায়গা থেকে তার সঠিক বুঝটা বুঝেছেন এবং তিনি কিন্তু সেইভাবে কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন। তো তার জন্য শুভকামনা। এবং অবশ্যই আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, দেখা হবে, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।